নমস্কার বন্ধুরা, আজকে একটু বানাবো আমের শরবত। এই গরমে একটু আমের শরবত খেলে প্রাণ জুড়োবে, মন জুড়োবে। আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটু লিচু। খুব মিষ্টি লিচুগুলো, আমগুলোও সেরকমই মিষ্টি। সব মিক্সিতে দিয়ে দেবো। সবাই তো পারেই, খুবই সোজা জিনিস। ভাবলাম আমি যেরকম করে করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমগুলোকে কেটেছি খুব সহজ, একদম খোসা শুদ্ধ দুই পাশ দিয়ে কেটে তারপরে টুকরো টুকরো করে আর চামচ দিয়ে বার করে নিয়েছি। আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেব একটু বিট নুন, দেব একটু সামান্য নুন। মিষ্টিটা বুঝে দেব, আগে একটা করে নেব। আর দেব চাট মশলা। চাট মশলাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর খেতে তো ভালো হয় চাট মশলা। এইবারে একটু দিয়ে দেবো ঠান্ডা জল, দিয়ে একটু পেস্ট করে নেব। দেখে নি জল একটু লাগবে কিনা, মনে হচ্ছে একটু জল লাগবে, কারণ একদম ঘন। এতটা ঘন আবার শরবত খাওয়া যায় না ঠিক। আর একটুখানি পেস্টও করতে হবে, একটু একটু রয়ে গেছে। দিয়ে দেব আর একটু ঠান্ডা জল। বেশ, আর একবার ঘুরিয়ে নেব। বেরিয়ে যাচ্ছে, হয়েও গেছে। আর পাশ থেকে তো পড়বেই পড়বে। এরকমই থাকবে, খেতে বেশ ভালো হবে। এবার এই জারটাতে ঢেলে নেব। একটু একটু আছে, মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আর আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে, মিষ্টি লাগবে কি না। অল্প করেই টেস্ট করব, কারণ এখন খেয়ে দিয়ে সবে উঠেছি তো, এতটা পারবো না খেতে। দেখি কেমন হয়েছে। মিষ্টি একটুও লাগবে না, এত মিষ্টি। আমটাও মিষ্টি, লিচুটাও মিষ্টি, ওই জন্য মিষ্টি দেবো না। আর যখন সার্ভ করব তখন একটুখানি এর উপরে চাট মশলা মিশিয়ে দেবো। কেমন লাগলো আমার আমের শরবত বন্ধুরা? আপনারাও খাবেন এরম করে, খুব ভালো লাগবে। এখন আসি।